তবে এই মুহূর্তের আরো একটি বড় খবরে চলে যাব, তা হলো কংগ্রেস সভাপতি বদল। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীর রঞ্জন চৌধুরীকে সরানো হলো। সোমেন মিত্র এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস সভাপতি। এখান থেকেই রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন জোট বার্তা জোরালো করতে হাইকমান্ড এই নির্দেশ দিয়েছে এবং প্রদেশে রদবদল ঘটিয়েছে, কারণ অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের সঙ্গে জোট করার ক্ষেত্রে সব থেকে বেশি বিরোধিতা করেছিলেন। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার সঙ্গে। বিশ্বজিৎ, কি উদ্দেশ্য থাকতে পারে এই লোকসভা নির্বাচনের ঠিক কয়েক মাস আগে এইভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি বদল? বিশ্বজিৎ, শোনা যাচ্ছে? হ্যাঁ বিশ্বজিৎ, কি উদ্দেশ্য থাকতে পারে হাইকমান্ডের এই প্রদেশ কংগ্রেসে রদবদলে? দেখো, আমরা কয়েকদিন ধরেই দেখছি যে রাহুল গান্ধী সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে কংগ্রেসের কমিটি তৈরি করছেন, 2019-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন কমিটির রদবদল করছেন। ঠিক সেভাবেই এ রাজ্যের ক্ষেত্রে যে প্রদেশ কংগ্রেসকে যে বার্তা দেওয়া বা কংগ্রেস কর্মীদের যে বার্তা দেওয়া, সেই বার্তা দেওয়ার কাজটাই করলেন রাহুল গান্ধী অর্থাৎ কংগ্রেস হাইকমান্ড, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ 2019-এ কংগ্রেস সারা ভারত জুড়ে একটাই এজেন্ডা তাদের, বিজেপিকে ঠেকার। এই বিজেপিকে ঠেকাতে গিয়ে আঞ্চলিক দলগুলিকে একত্রিত করে যে নেতৃত্ব দেওয়া, সেটার কাজই রাহুল গান্ধী করছেন। এবং সেক্ষেত্রে এ রাজ্যের ক্ষেত্রে তার প্রধান বাধা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করার ক্ষেত্রে অধীর চৌধুরী। কারণ অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি থাকতেন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে এ রাজ্যে কোনো মতেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট সম্ভব নয়, একসঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে চলা সম্ভব নয়। সেই বার্তাটাই কিন্তু হাইকমান্ড থেকে দেওয়া হলো যে অধীর রঞ্জন চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো। কাজেই 19-এর ক্ষেত্রে যে আঞ্চলিক দলকে নিয়ে জোট বার্তা, এ রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে যে সঙ্গে নিয়ে কংগ্রেসের হাইকমান্ড চলতে চায় বা কংগ্রেসের হাইকমান্ডের যে তাদের প্রতি যে দুর্বলতা রয়েছে, সেটাই কিন্তু এক্ষেত্রে প্রকাশ পেল। এবং আরো একটি কারণ, যে বিজেপির সংসর্গ রয়েছে এমন কোন নেতা যে কোনোভাবেই প্রজেক্ট করা যাবে না। কারণ আমরা কিছুদিন ধরেই দেখছিলাম এবং নানা জল্পনা শোনা যাচ্ছিল যে অধীর চৌধুরীর বিজেপি যোগ নিয়ে, অর্থাৎ একদিকে যেমন তৃণমূল কংগ্রেসকে বার্তা দেওয়া, অন্যদিকে বিজেপির সংসদ কোনোভাবেই রাখা যাবে না, এই দুটো বার্তা কিন্তু হাইকমান্ড দিলেন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বিশ্বজিৎ, প্রচার কমিটির চেয়ারম্যান অধীর রঞ্জন চৌধুরীকে করা হয়েছে, কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি কোঅর্ডিনেশন কমিটির দায়িত্বে প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সভাপতি পদে দীপা দাস মুন্সি, কার্যকরী সভাপতি পদে আরও 3 জন, আবু হাসেম, শঙ্কর মালাকার, নেপাল মাহাতো এবং ম্যানিফেস্টো কমিটির চেয়ারম্যান অভিজিৎ মুখোপাধ্যায়। অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে এদের এই নেতাদের খুব একটা ভালো সম্পর্ক ছিল না বলেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন। সেই কারণেই কি অধীর রঞ্জন চৌধুরীর ঘনিষ্ঠ কাউকে বসানো হলো না এই সমস্ত পদে? একদমই, যে কমিটি তৈরি করেছে সেই কমিটির দিকে এক নজর দেখলেই বোঝা যাবে যে সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য সহ যে অধীর চৌধুরীর যারা বিপক্ষ গোষ্ঠী বলে পরিচিত এ রাজ্যের ক্ষেত্রে, সেই যে ব্যক্তিগুলি তাদেরকেই প্রাধান্য দেওয়া। অর্থাৎ অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সরিয়ে প্রচার কমিটির মুখ করা হলেও, প্রচার কমিটির চেয়ারম্যান করা হলেও, কার্যত ক্ষেত্রে এই যে কমিটি তৈরি করা হয়েছে 2019-কে সামনে রেখে, সেই 2019 লোকসভাকে নির্বাচনকে সামনে রেখে যে টোটাল কমিটি তৈরি হয়েছে, সেক্ষেত্রে সোমেন মিত্র বা তাদের যে পন্থী যে সব ধরনের লোকজন বা যারা এ রাজ্যের তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করাতে আপত্তি নেই, অর্থাৎ প্রদীপ ভট্টাচার্য, অভিজিৎ মুখার্জির মতো নেতৃত্ব, তাদেরকে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। ধন্যবাদ বিশ্বজিৎ।